শ্যামলীকে আবার বিয়ে করে বাড়ি নিয়ে গেল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে অনিকেত আর শ্যামলী যখন ড্রেসগুলো পাল্টে নেয়, তারপরে একজন আরেকজনকে রং মাখিয়ে দেয়। ঠিক তখনই দরজায় নক করে কেউ। তারপরে শ্যামলী আর অনিকেত দুজনেই ভয় পেয়ে যায়। তখন শ্যামলী বলে, স্যার এই সময় কে আসলো? মন্ডারের লোকজন আবার চলে আসলো না তো স্যার? তখন অনিকেত বলে, কে জানে কি হবে, কে জানে। তারপরে শ্যামলী বলতে থাকে, স্যার এদিক দিয়ে দরজা আছে, আপনি এক কাজ করুন, এদিকে লুকিয়ে পড়ুন, এদিক দিয়ে পালিয়ে যাবেন, ঠিক আছে? আর আমি দরজা খুলে দেখছি, মন্ডার আমাকে কিছু বলবে না, সেটা আমি জানি। তখন শ্যামলীকে অনিকেত বলতে থাকে, শ্যামলী তুমি কি বলছো? তোমার মাথা ঠিক, আপনি কি বলছেন, আপনার মাথা ঠিক আছে? এই বলেই শ্যামলীকে বারণ করতে থাকে অনিকেত। তখন শ্যামলী বলে, না স্যার, আমি আপনার কোনো ক্ষতি হতে দিতে পারি না, আপনি যান, লুকিয়ে পড়ুন, লুকিয়ে পড়ুন। এই বলেই শ্যামলী হাতে একটা বাঁশ নিয়ে বলতে থাকে, কে? তখনই একজন বলে ওঠে, শ্যামলী আমি। ওখানে মন্ডারের লোকজন সবাই চলে এসেছে, তোমরা রেডি হয়ে থাকলে তাড়াতাড়ি এই নাচের মধ্যে এসে যোগ দাও। তখন শ্যামলী বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। এই বলেই শ্যামলী আর অনিকেত বেরিয়ে গিয়ে নাচ করতে থাকে। ঠিক তখনই ওই মন্ডারের লোকজন শ্যামলী আর অনিকেতকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। ঠিক তখনই সেখানে মন্ডার পৌঁছে যায়, আর মন্ডার গিয়েই পিস্তল থেকে গুলি ছুটতে থাকে। তখন সবাই নাচ গান বন্ধ করে দেয় আর ভয় পেতে থাকে। তারপরে মন্ডারকে সর্দার বলতে থাকে, কি ব্যাপার এখানে তোমরা? তারপরে মন্ডারের লোকজনকে মন্ডার বলতে থাকে, তোরা এখানে নাচ গান দেখছিস? তোদেরকে আমি বলেছি শ্যামলীকে খুঁজতে, আর তোরা এখানে আনন্দ করছিস? তখনই এই বলেই একটাকে মুখে পিস্তল ঢুকিয়ে বলতে থাকে, এখনই গুলিটা করে দেবো। তখনই ওর লোক বলতে থাকে, না মন্দারদা, আসলে এখানকার চাওয়ালা বললো যে ওই শ্যামলীকে আর ওই ছেলেটাকে নাকি এই বস্তিতে ঢুকতে দেখছে ও, তাই আমরা এখানে এসেছি খুঁজতে। তখন মন্ডার বলে, যা যা খোঁজ, তাহলে খোঁজ খোঁজ খোঁজ। এই বলে মন্ডার নিজেও, শ্যামলী ও শ্যামলী দেখ আমি তোর, মন্ডা চলে এসেছি, কই তুই? এই বলে বলে খুঁজতে থাকে, কিন্তু কোথাও শ্যামলীকে খুঁজে পায় না। তারপরে দেখা যাবে অনিকেতের বুকে মাথা রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে শ্যামলী, নিজে মুখটা লুকিয়ে রাখে আর অনিকেতকে জড়িয়ে ধরে রাখে। ওইদিকে মন্ডার খুঁজতে খুঁজতে অনিকেতের পিছনে গিয়ে বলতে থাকে, প্রেম প্রেম হচ্ছে এখানে। এই বলেই মন্ডা রেগে যায় আর বলে যে সবাই প্রেম করছে, তাহলে আমার ভালোবাসার মানুষ কোথায়? শ্যামলী তুই কোথায় গেলি? তারপরে দেখা যাবে সর্দার বলতে থাকে, এই তোরা নাচ গান শুরু কর, শুরু কর, আসুন আসুন আসুন, আপনি আমার সাথে আসুন। এই বলে মন্ডারকে দূরে নিয়ে যায় সর্দার। তারপর দেখা যাবে শ্যামলী অনিকেত সবার সাথে নাচ করতে থাকে। তারপরে মন্ডার ওর লোকদেরকে বলতে থাকে, না এখানে মনে হচ্ছে নেই, তার মানে এখানে আমাদের দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা গিয়ে শ্যামলীকে খুঁজি বরং, চল। এই বলে সবাইকে নিয়ে মন্ডার ওখান থেকে চলে যায়। তারপরে শ্যামলীকে সর্দার বলতে থাকে, শ্যামলী এখনকার মতো বিপদ কেটে গেছে। তারপরে শ্যামলী বলে ওঠে, না সর্দার, এখনকার মতো বিপদ কেটে গেলেও এরকম ভাবে আমরা কতক্ষণ থাকবো বলতো? কারণ এরকম মুখে রং লাগিয়ে কতক্ষণ থাকবো? এমনও তো হতে পারে ও ভোর রাত্রের সময় আবার চলে আসলো, বা কালকে আবার চলে আসলো, এরকম ভাবে তো থাকা যায় না সর্দার, তাই আমাদেরকে এখান থেকে যেতেই হবে, চলে যেতেই হবে। তখনই অনিকেত বলে ওঠে, কি করবো শ্যামলী, এখন তো কিছু ভেবে পাচ্ছি না। আমি যদি এখন কলকাতায় এখান থেকে যোগাযোগও করি, নাম্বার ট্রেস করে ঠিক আমাদের ঠিকানা বের করে ফেলবে এই মন্ডার, এখন কি করব? আমাদেরকে যে করেই হোক এখান থেকে চলে যেতে হবে, শিলিগুড়ি পৌঁছতেই হবে। তারপরে সর্দার বলে ওঠে, একটা ব্যবস্থা আছে, তোমরা যাও তাড়াতাড়ি করে কাপড় চোপড় পাল্টে নাও। তারপরে দেখা যাবে ওরা কাপড় চোপড় পাল্টে নিলেই সর্দার এদিকে চার মাল উঠাতে থাকে লবিতে। তখনই একজন এসে বলতে থাকে, সর্দার সর্দার, শ্যামলী কোথায়? ওদের তো দুজনকে দেখছি না। তখন সর্দার বলে, কেন? তখনই লোকটা বলতে থাকে, আসলে মন্ডার তো ওদেরকে অনেক খুঁজছে, আবার পেয়ে গেল না তো। তখন সর্দার বলতে থাকে, না না, মন্ডার ওদেরকে পাওয়া এত সহজ নয়, কারণ ওদের ব্যবস্থা আমি করে দিয়েছি। তখনই সর্দার বলতে থাকে যে ওদেরকে সে চায়ের বক্সের সাথে বড় একটা কেবিনে করে উঠিয়ে দিয়েছে। তারপর দেখা যাবে সে গাড়ি ছেড়ে দেয়, গাড়ি যাবে শিলিগুড়িতে। কিন্তু রাস্তায় যাওয়ার সময় সেখানে মন্ডার তার লোকজন আর পুলিশ নিয়ে সব গাড়ি চেক করতে থাকে। যে গাড়িগুলো শিলিগুড়ি যাওয়ার জন্য বের হয়েছে সব গাড়ি চেক করতে থাকে। এদিকে গাড়ি থামা মাত্রই শ্যামলী বলে ওঠে অনিকেতকে, কি ব্যাপার স্যার, গাড়ি আবার থামলো কেন? তারপরে অনিকেত বলতে থাকে, জানি না শ্যামলী, চুপ করে থাকুন। ওইদিকে প্রতিটা গাড়ি চেক করতে থাকে। তারপরে শ্যামলীদের গাড়ি আসলেই তখন মন্ডা বলতে থাকে, গাড়িতে কি আছে রে? তখন ছেলেটা বলতে থাকে, চা পাতা আছে। তখন মন্ডার বলে, পিছনের লবিটা খুলে দে, আমরা চেক করব, বুঝেছিস? তখনই ছেলেটা বলে, স্যার প্রতিদিনই তো যায়, কোনোদিন তো চেক করে না। পরে ছেলেটাকে নামিয়ে মন্ডার থাপ্পড় দিতে থাকে আর বলতে থাকে, তুই নতুন না, জানিস না কিছু। তারপরে পিছন দিয়ে চায়ের যত বক্স ছিল সবগুলো মন্ডার খুলে খুলে দেখতে বলে আর বলে, একটা বক্স যেন বাদ না যায়। তারপরে সবগুলো খুলতে থাকে ওর লোকেরা আর দেখতে থাকে। এদিকে অনিকেত আর শ্যামলী দুজন চুপ করে শুয়ে থাকে। তখন অনিকেত চোখ বন্ধ করে থাকে আর ওইদিকে শ্যামলী মহেশ্বরকে ডাকতে থাকে। ঠিক যখনই ওদের সেই বড় বক্সটা খুলবে ঠিক তখনই মন্ডারকে ওর লোক এসে বলতে থাকে,
মন্দাদা অন্যদিকে একটা বউ সাজের মেয়েকে যেতে দেখেছে, চলো চলো আমাদের গিয়ে ওখান দিয়ে আটকাতে হবে। তারপর মন্দার বলে, তাহলে ওখানে আমার শ্যামলী, চল চল। এই বলে ও লোকদের নিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে মন্দারের হাত থেকে শ্যামলী আর অনিকেত বেঁচে শিলিগুড়িতে পৌঁছে যায়। শিলিগুড়িতে ওদের গিয়ে পৌঁছে দেওয়া হয়। তখন ওরা গাড়ি থেকে নামলেই শ্যামলীকে অনিকেত বলতে থাকে, শ্যামলী এখান থেকে তো আর গাড়ি পাওয়া যাবে না, তাহলে চলুন আমরা হাঁটা শুরু করি। তখন শ্যামলী বলে, না স্যার, অনেক করেছেন আমার জন্য, আপনাকে আমার জন্য আর ভাবতে হবে না, আর করতে হবে না, আপনি এখন বাড়ি চলে যান। আপনাকে মহেশ্বর বাঁচিয়েছে, আপনি এখন বাড়ি চলে যান, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তখন অনিকেত বলতে থাকে, আপনি কি করবেন শ্যামলী, কোথায় যাবেন? তখন শ্যামলী বলে, স্যার এখানে শিলিগুড়িতে অনেকে আমার চেনা জানা আছে, আর এখানে অনেক হোটেল আছে, এক জায়গায় না এক জায়গায় ঠিক আমি কাজ পেয়ে যাবো, আমার জন্য না আপনার ভাবতে হবে না, আপনি চলে যান। আপনি যা করেছেন অনেক করেছেন আমার জন্য, আপনার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি। তখন অনিকেত বলতে থাকে, আপনার জন্য তো আমি নতুন জীবন ফিরে পেয়েছি শ্যামলী, কিন্তু আপনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন না। আপনি আপনি কি মনে করেন আপনি গেলে কাজ পেয়ে যাবেন? না শ্যামলী, এতটা সহজ না সবকিছু। তখন শ্যামলী বলে, না স্যার, আপনাকে আমার জন্য ভাবতে হবে না, তবে এতটুকু বলতে পারি যে আমি যেটা করেছিলাম স্যার, সেটা আপনার ভালোর জন্য করেছিলাম। তখন আমার মাথায় আর কিছুই আসছিল না, তাই আমি তখন তিস্তার রূপটা নিতে বাধ্য হয়েছিলাম। তাই স্যার পারলে আমাকে ক্ষমা করে দিবেন। এই বলেই শ্যামলী একটা বাস থামায়, তারপরেই বাসে উঠে পড়ে। তখন অনিকে দাঁড়িয়ে পড়ে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যামলীর সব করা কাজগুলো মনে করতে থাকে। শ্যামলী ওকে যতবার বাঁচিয়েছে সবগুলো মনে করতে থাকে, আর সবকিছু মনে করে অনিকেত সিদ্ধান্ত নেয়, না, শ্যামলীকে ছাড়া ও কিছুতেই থাকবে না। তারপরেই বাসের পিছন পিছন দৌড়াতে থাকে অনিকেত। ওইদিকে শ্যামলীও গাড়ির মধ্যে বসে বসে কাঁদতে থাকে, আর অনিকেতের কথাগুলি ভাবতে থাকে, আর বলতে থাকে, স্যার আমি শুধু আপনাকেই ভালোবাসি, আর কাউকে আমি জীবনেও ভালোবাসতে পারবো না, আপনার জন্যই আমার সবকিছু। এই ভেবে শ্যামলী চুপ করে বসে থাকে। তারপর হঠাৎ করেই বাসওয়ালা দেখতে পায় যে একজন দৌড়াচ্ছে বাসের পিছন পিছন। তারপরে বাসটা থামিয়ে দেয়। তখন অনিকেত বাসে উঠে পড়ে। তখন শ্যামলী বলতে থাকে, বাসটা থামলো কেন? তখন অনিকেতকে দেখে শ্যামলী পুরো চমকে যায়, আর বলে, কি ব্যাপার স্যার, আপনি আবার ফিরে এলেন কেন? তখন অনিকেত বলে, না শ্যামলী, আপনাকে আমি কিছুতেই যেতে দিতে পারি না, আমার জীবন থেকে আপনাকে আর আমি হারিয়ে যেতে দিব না। তখনই একজন পিছন থেকে বলে ওঠে, যান না, আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, আপনারা আপনাদের মধ্যে মিটিয়ে নিন না, শুধু শুধু বাসটা কেন দাঁড় করিয়ে রাখবেন? আমাদের সময় চলে যাচ্ছে তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বললে শ্যামলী আর অনিকেতকে বাস থেকে নামিয়ে বাস চলে যায়। তখন শ্যামলী অনিকেতকে বলতে থাকে, স্যার এটা আপনি কি করলেন? আপনাকে তো আমি বললাম এখন থেকে আপনার আর আমার পথ আলাদা। তাহলে? তখন অনিকেত বলে, না শ্যামলী, আপনাকে ছেড়ে আমি আর কিছুতেই যাব না, আমি অনেক ভুল করেছি, আমি আর ভুল করতে চাই না। আপনি এই পর্যন্ত আমাদের বাড়ির জন্য আমার জন্য যা কিছু করেছেন না, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি না অনেক সরল শ্যামলী, কিন্তু দুনিয়াতে এত সরল নয়। আপনি যেরকম ভাবে সবাইকে ভাবেন, আসলে সবাই ওরকম নয়। তাই আমি আপনাকে ছেড়ে কিছুতেই বাড়ি যাব না, এখন আপনাকে নিয়ে আমি বাড়িতে ফিরবো। তখন শ্যামলী বলে, স্যার আমি কি করে বাড়িতে গিয়ে সবাইকে মুখ দেখাবো বলেন তো? তখন অনিকেত বলে, কি করে মুখ দেখাবেন মানে? যা লড়াই করার বাড়িতে থেকে করবেন। আপনি ভুলে গেলেন ও বাড়িতে আপনাকে কত ভালোবাসে, কতজন মানুষ পাগলের মতো ভালোবাসে, সবাই আপনার জন্য অপেক্ষা করে আছে শ্যামলী। তাই আমাদের কপালে যা থাকার তা তো ছিলই, এবার আপনাকে বাড়িতে থেকেই লড়াইটা করতে হবে শ্যামলী। আপনি যেভাবে শক্ত হাতে আমাকে বাঁচানোর জন্য লড়াই করেছেন, ঠিক সে তেমন ভাবে আপনি নিজেও বাড়িতে টিকে থাকার জন্য লড়াইটা করবেন। যা শুনে শ্যামলী হাত জোর করে বলতে থাকে, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি কিচ্ছু এগুলো করতে চাইনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ, আপনার উপর আমার হয়তোবা রাগ হয়েছিল, কিন্তু আপনি যা করেছিলেন একদম ঠিক কাজ করেছিলেন শ্যামলী, আমি এখন বুঝতে পারছি। তাই আপনি আর কোনো কথা না ভেবে এখন আপনি আমার সাথে যাবেন। এই বলে শ্যামলীর হাত ধরে অনিকেত টেনে নিয়ে যেতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলীকে যেন কোনোভাবে ওই বাড়িতে কোনো কথা সম্মুখীন না হতে হয়, তার জন্য অনিকেত মন্দিরে গিয়ে শ্যামলীকে বিয়ে করে। তারপরে দুজনেই বিয়ের পোশাকে বাড়িতে গিয়ে ঢোকে, যা দেখে অপরাজিতা পুরো চমকে যায়। অপরাজিতা তখন অনিকেতকে বলে ওঠে, কিরে উনি, তোর সাথে এই মেয়েটা? তখন অনিকেত ওর মাকে দেখিয়ে শ্যামলীর দিকে হাতটা বাড়িয়ে দেয়। তারপরে শ্যামলী নিজের হাতটা অনিকেতের হাতে দিলে অনিকেত শক্ত করে শ্যামলীর হাতটা ধরে রাখে। আর